আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি। ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যেই ফিরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব। আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। এই গাছটাতে একসাথে কতগুলো গোলাপ ফুল ফুটেছিল, আর একসাথে এতগুলো গোলাপ ফুল গাছে থাকলে দেখতেও কত সুন্দর লাগে, সেটাও আমি তোমাদের সাথে লাইভ করে শেয়ার করেছিলাম। কিন্তু দেখো সেই ফুলগুলো ঝরে গেছে, দেখতে কতটা খারাপ লাগছে। আমারও মনটা একটু খারাপ বলতেই পারো, ফুল থাকলে দেখতে বেশি ভালো লাগে, কিন্তু কি করা যাবে, ফুল তো যেমন হবে তেমন তো ঝরেই যাবে, এটাই তো নিয়ম। তাই কী করছি, যেই জায়গাগুলোতে ফুল ফুটেছিল এখন দেখতে খারাপ লাগছে, তো সেই জন্য ওইগুলোকে কেটে দিচ্ছি। আর দেখো গাছটা এইটুকুনি, আর কত বাজে একটা পাত্রে রেখেছি, সেটা তো তোমাদের কাছে শেয়ার করেছিলাম আগে, যে কতগুলো গোলাপ গাছ আমার কাছে ছিল, কিন্তু সেগুলোকে যত্ন করে রেখেছিলাম, ভালো জায়গায় রেখেছিলাম, কিন্তু সেটা মারা গেছে আর কি। কোনো কিছুর ওপর অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত অধিকার বোধ, সেই জিনিসগুলো আমাকে ছেড়ে চলে যায়। তেমনই আগের গোলাপ গাছটাকে অতিরিক্ত যত্ন করতে গিয়ে সে আমাকে ছেড়ে চলে গেছে। তো এই গাছটা আমি ভয়ে ভয়ে রয়েছি, কি হবে কি হবে না জানি না। দেখতে খুবই খারাপ লাগছিল, এত সুন্দর একটা ফুল গাছে এত সুন্দর ফুল ফুটে থাকতো, সেখানে ফুলগুলো নেই, কেমন বিচ্ছিন্ন লাগছে দেখতে। ওই জন্য একটু পাকামো করে অপারেশনটা করলাম গাছটার ওপরে, জানি না ঠিক করলাম না ভুল করলাম। আমার কিছুদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে শীতকালে গাছের ওপরে কোনো কিছু করাটাই উচিত নয়, স্পেশালি কাটাকুটি করা তো উচিতই নয়। কিন্তু যেহেতু আমি বললাম যে আমার দেখতে খারাপ লাগছিল, সেই জন্য আমি পাকামোটা করলাম আর কি, জানি না এর পরিণতি কী হবে। আর এরপরে আমি 1 মগ জল গাছের গোড়ায় দিলাম, আর বাদ বাকি জলটা দিয়ে গাছটাকে কত সুন্দর করে স্নান করে নিলাম। দেখো এবার তোমরাই বলো যে আগের গাছটা কতটা খারাপ লাগছিল, আর এখন দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো দেখতে লাগছে আর কি। এইভাবে গাছটাকে আমি রেখে দেবো। এবার দেখার পালা যে গোলাপ রানী কবে আবার আমাদের মধ্যে আসে। যবেই আসুক না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ব্যাস, আমার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা করে বসে থাকার পালা। ভিডিওতে অনেক বকবক করলাম, আর ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক ভালোবাসা।